আপনারা জানেন কি আমেরিকায় যত ফোন বিক্রি হচ্ছে তার মধ্যে 37% ফোন ভারত থেকে এক্সপোর্ট করা হচ্ছে। অর্থাৎ আমেরিকায় 3টে ফোন বিক্রি হলে তার মধ্যে একটি ফোন মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট। ভারতে যখন মেক ইন ইন্ডিয়া চালু হয়েছিল তখন তো এর প্রচুর ক্রিটিসিজম করা হয়েছিল, কিন্তু আজ ভারত এমন একটি পরিস্থিতিতে আছে যে ভারত আমেরিকাকেও মোবাইল সাপ্লাই করছে, যার মধ্যে বেশিরভাগ ফোন হচ্ছে আইফোন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, কোনো দেশ কখনো 100% জিনিস নিজের তরফ থেকে বানাতে পারে না, তাকেও অন্য দেশ থেকে বিভিন্ন কম্পোনেন্ট বা কাঁচামাল ইম্পোর্ট করে সেগুলোকে রিফাইনমেন্ট করে বা অ্যাসেম্বল করে মেন প্রোডাক্ট বানাতে হয়। এই কারণেও চায়নাও কিন্তু পুরো 100% আত্মনির্ভর না। চায়নাকেও অনেক জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে সেটাকে তারপরে অ্যাসেম্বল করতে হয়, কারণ গ্লোবাল সাপ্লাই চেন এত ইন্টারকানেক্টেড যে পরস্পরের প্রতি নির্ভরশীল। ফলে কোনো প্রোডাক্ট সস্তা বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে সস্তায় ওগুলোকে কিনে সেগুলোকে একসাথে অ্যাসেম্বল করা অনেক বেশি কম খরচায় হয়ে যায় তুলনামূলকভাবে কোনো জিনিসকে যদি প্রথম থেকে নিজেকেই বানাতে হয়। যে কারণে এটাকে একটি বড় অ্যাচিভমেন্ট হিসেবে দেখবেন, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এবং ভারতের এই মোবাইল এক্সপোর্ট শেয়ার আমেরিকায় 2024 সালে কেবল 11% ছিল, কিন্তু এখন এক বছরের মাথায় 2025 সালে এটা 37% হয়ে গেছে। তাহলে এটা খুবই বড় গ্রোথ এবং ভবিষ্যতে আমরা এটার থেকে আরও শিক্ষা নেব, আমরা কিভাবে জিনিস বানাতে হয় সেটা শিখব এবং গ্লোবাল সাপ্লাই চেনটাকে আরও ভালোভাবে বোঝার পর আমরাও কিন্তু নিজেদের থেকে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট আরও ভালোভাবে বানাতে পারবো এবং নিজেদের স্মার্টফোনও বানিয়ে আমরা কিন্তু বিদেশে বিক্রি করতে পারবো।